সাফল্যের জন্য তার ক্ষুধা, তাকে দিয়েই শুরু আর তাকে দিয়েই শেষ। মেক্সিকান লেখক হুয়ান ভিলোরো তার বিখ্যাত বই গড ইজ রাউন্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এমনটাই লিখেছিলেন। কিন্তু যে মানুষটা 2 দশকেরও বেশি সময় ধরে সাফল্যের সংজ্ঞা বদলে দিয়েছেন, সেই মানুষটি গত কয়েকদিন ধরে ছিলেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগাল জিততে পারেনি, আর সেই ব্যর্থতার পুরো দায় চাপিয়ে দেওয়া হয় একজন মানুষের কাঁধে। তার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল বিশ্লেষক, বিশেষজ্ঞ, এমনকি সাধারণ দর্শকরাও একটুও ছাড় দেননি তাকে। 41 বছর বয়সী রোনালদোর নামের পাশে বসিয়ে দেওয়া হয়েছিল নতুন এক তকমা, দলের বোঝা। কিন্তু ইতিহাস আমাদের একটা জিনিস শিখিয়েছে, রোনালদোকে যতবার কোণঠাসা করা হয়েছে ততবারই তিনি ফিরে এসেছেন আরও ভয়ঙ্কর হয়ে। আর উজবেকিস্তানের বিপক্ষে তিনি ঠিক সেটাই করলেন। ভস্ম থেকে যেমন ফিনিক্স পাখি জেগে ওঠে, তেমনি করেই জেগে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো হিউস্টনের রাতে। পর্তুগাল উজবেকিস্তানকে উড়িয়ে দিল 5-0 গোলে, আর সেই জয়ের কেন্দ্রে ছিলেন একজনই, ক্রিস্টিয়ানো রোনালদো। 2টি গোল, একটি বার্তা, আর অসংখ্য প্রশ্নের উত্তর। ক্যারিয়ারে 975 গোল এমনিতেই আসে না, এর পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ, ক্ষুধা আর নিজেকে প্রতিদিন নতুন করে প্রমাণ করার অদম্য ইচ্ছা। তবে গত রাতের 2টি গোলের আবেগ ছিল অন্যরকম, বিশেষ করে প্রথম গোলের পর তার উদযাপন। সতীর্থদের সঙ্গে আলিঙ্গন, মুখের অভিব্যক্তি, চোখের ভাষা, সবকিছুই যেন বলে দিচ্ছিল এই গোলের জন্য তিনি কতটা অপেক্ষা করছিলেন। ম্যাচের মাত্র 6 মিনিট ডান দিক থেকে জোয়াও ক্যান্সেলোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিলেন রোনালদো। তারপর চিরচেনা সেই ট্রেডমার্ক ফিনিশিং, গোল। হিউস্টন স্টেডিয়াম তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছে। কিন্তু এটি শুধুই একটি গোল ছিল না, এটি ছিল ইতিহাস। পর্তুগালের জার্সিতে এটি ছিল তার 144তম গোল, আর সেই সঙ্গে বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন 6টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো, যেখানে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। 5টি বিশ্বকাপে গোল করে। 17 মিনিটে আসে পর্তুগালের দ্বিতীয় গোল, ফ্রি কিক থেকে গোল করেন নুনো মেন্দেস। তবে মজার ব্যাপার হলো, এই গোলের পেছনেও ছিল রোনালদোর উপস্থিতি। ফ্রি কিকের সময় উজবেকিস্তানের খেলোয়াড়দের পুরো মনোযোগ ছিল একজনকে ঘিরে, রোনালদো। তারা ভেবেছিল শট নেবেন তিনি, কিন্তু রোনালদো স্থির দাঁড়িয়ে থাকলেন, আর সেই সুযোগে নুনো মেন্দেস জালে বল জড়িয়ে দিলেন। যে মানুষটাকে বলা হয় দলের জন্য খেলেন না, সেই মানুষটি আবার দলের স্বার্থে নিজের আলোটাকে সরিয়ে রাখলেন। এরপর 39 মিনিট ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত পাস আর রোনালদোর অসাধারণ ফিনিশিং, গোল। আরেকটি গোল, আরেকটি ইতিহাস। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি ইউসেবিওকে। ইউসেবিওর ছিল 9 গোল, রোনালদোর হলো 10। কিন্তু এখানেই শেষ নয়, এই জোড়া গোলে মেসির আরও একটি রেকর্ডকেও পেছনে ফেললেন তিনি। গোল দুটি করার সময় রোনালদোর বয়স ছিল 41 বছর 138 দিন। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড এখন তার। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে মেসির বয়স ছিল 38 বছর 363 দিন। সেই রেকর্ডও এখন অতীত। এরপর উজবেক গোলরক্ষক আব্দুওয়াহিদ নেমাতোভের আত্মঘাতী গোলে আসে চতুর্থ গোল, আর পঞ্চম গোলটি করেন রাফায়েল লিয়াও। পর্তুগালের জয় তখন নিশ্চিত, কিন্তু রোনালদোর রাত তখনও শেষ হয়নি। হ্যাটট্রিকও পেতে পারতেন তিনি। একাধিকবার খুব কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু ভাগ্য সেদিন 2টি গোলেই থামিয়ে দেয় তাকে। তবুও হ্যাটট্রিকের চেয়েও বড় কিছু অর্জন করেছিলেন তিনি। সমালোচকদের জবাব, সন্দেহকারীদের উত্তর, আর নিজের অস্তিত্বের নতুন ঘোষণা। ম্যাচ শেষে একগাল হাসি নিয়ে রোনালদো বললেন, আই এম ব্যাক। মাত্র 3টি শব্দ,
কিন্তু এই 3টি শব্দেই যেন কেঁপে উঠল পুরো ফুটবল বিশ্ব। এরপর মিক্সড জোনে এসে তিনি আরও বললেন, রেকর্ড ভাঙা সবসময়ই ভালো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে সাহায্য করা এবং আমাদের লক্ষ্যগুলো অর্জন করা। এটা একটা অন্ধকারময় কঠিন সপ্তাহ ছিল। মনে হচ্ছিল আমি ফুটবল থেকে অবসর নিয়েছি, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি পরিশ্রমে বিশ্বাস করি। এটা কঠিন ছিল, তা স্বীকার করছি, কিন্তু আমরা ফিরে এসেছি। এটাই হয়তো রোনাল্ডো। যখন সবাই তার সমাপ্তির গল্প লেখে, তখন তিনি নতুন অধ্যায় শুরু করেন। যখন সবাই বলে তিনি শেষ, তখন তিনি প্রমাণ করেন তিনি এখনও শুরু। রোনাল্ডোকে শুধু গোল, রেকর্ড বা ট্রফি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ তিনি এমন এক মানুষ যিনি প্রকৃতির নিয়মকেও চ্যালেঞ্জ জানান। যেখানে সাধারণ মানুষের সামর্থ্য শেষ হয়ে যায়, সেখান থেকেই যেন শুরু হয় তার যাত্রা। বিশ্বকাপের হয়তো শেষ আসর, শেষ কয়েকটি অধ্যায়, শেষ কয়েকটি রাত, কিন্তু শত নক্ষত্রের আলোয় ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকবার জ্বলে ওঠাটা আজ ভোরে সূর্য ওঠার মতোই সত্য। কারণ এমনটা শুধু একজনই করতে পারেন, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। সাফল্যের জন্য যার তৃষ্ণা, তাকে দিয়েই শুরু আর তাকে দিয়েই শেষ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। রোনালদোর এই পারফরম্যান্স নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর ফুটবল বিশ্বকাপের প্রতিদিনের সেরা আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড। ধন্যবাদ।